ইব্রাহিমের রবে কয় কি? ঢাকাইয়া লোকেরা বলে আহে 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 আহে, আসতেছে আসতেছে, আজকে তোমাকে তীর মেরে হত্যা করবে ইব্রাহিমের দুশমন নমরুদ। আসতে দাও আসতে দাও, বড় আশা করে আসে। আমি তো আলেমের আশা এইটাও মানি, জালেমের দাও ফেলে দেই না। আল্লাহ আল্লাহ, কত বড় মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান, রাহিম রহমান তিনি। এইবার সে তীর মারবে, ফায়ার করবে। আল্লাহ জিবরাইলকে বললেন, এযহাব ইয়া জিবরাইল, তাড়াতাড়ি যা, গিয়ে ও যখন তীরটা উপরের দিকে মারবে, তুমি তীরটাকে ধরে এক বিগত তীরের ফলা থেকে মাঝখান পর্যন্ত টাটকা রক্ত মেখে দাও। টাটকা তীরের মাথায় আর কি, এক বিগত। জিবরাইল কয়, ইয়া আল্লাহ ইয়া রব, রক্ত মেখে দিয়ে কি হবে? রবে কয়, বেচারা বড় আশা করে আসছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা। তীর ফিরে তার চেয়ারের উপরে পড়লো, একবারে অর্ধেক টাটকা রক্ত এখনো লেগে আছে, ভেজা। খুশি হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। শুধু সাকসেসফুল নয়, 100% কার্যকর। খুশিতে বাগ বাগ হয়ে সিংহাসন এইবার জায়গা মতো আসছে। নাস্তিকের বলা, নাস্তিক চিনছেন? ইব্রাহিম বলা, সবাই মিলে দৌড়ে টরে বেচারারে আনলো। আনার পরে কয়, তোর উপর আল্লাহরে শেষ করে আসছি। নোয়াখালী দেখছো তুমি হান্দাইছে কদ্দুর, দেখ কদ্দুর ঢুকছে, এই যে তোর খোদার রক্ত লেগে আসে। ইব্রাহিম কে রব্বুল আলামিন, জালিমের সাথে এমনি আমি পেরে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়া দিলা, তুমি ডকুমেন্ট দিয়া দিলা। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের সেই মহান রব, যিনি আমাদের জীবনের সব, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র মোক্ষ, একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া, আমাদের জীবনের সবকিছু যে রবের কাছে নিবেদিত, যিনি আমাদের খালেক, মালিক, রাজেক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, হুকুমকর্তা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, যিনি আমাদের রোগ ব্যাধি, ভালো মন্দ সবকিছুর একমাত্র নিয়ামক, যার হাতে আমাদের জীবনের সবকিছু নির্ভরশীল, যার কুন ফায়াকুনের ইশারায় আমাদের জীবন চক্র এটা চলছে, সেই মহান রব যার কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে, তিনি বিচারকের আসনে বসবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেখানে আমাদেরকে জীবনের সব কাজের খতিয়ান পুঙ্খানুপুঙ্খরূপে আমলনামা হিসাবে আমাদের সামনে পেশ করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা খায়রান ইয়ারা। ভালো হলেও বুঝিয়ে দেবেন তিনি, খারাপ হলেও বুঝিয়ে দেবেন তিনি। তো সেখানে যাওয়ার আগে, সেই পর্যন্ত পৌঁছার আগে, দুনিয়ার এই জীবনটা আসলে আমাদের হায়াতটা একটা জ্বলন্ত মোমবাতি। মোমবাতি জ্বলতে থাকে, জ্বলতে জ্বলতে যত জ্বলে ক্ষয় হয়, ক্ষয় হয়, ক্ষয় হয়, ক্ষয় হতে হতে লয়, নিশ্চিহ্ন হয়ে যায়। আইসক্রিম কি? আইসক্রিম এইটাও ধীরে ধীরে ক্ষয় হতে হতে বিলীন হয়ে যায়। ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ওয়ালাসরি, যুগের কসম, কালের আবর্তন বিবর্তনের কসম, ওয়ালাসরি, তাবদীলে জামানার কসম, ওয়ালাসরি, দিনের শেষের কসম।
অল আসরে পশ্চিম দিগন্তের লাল লালিমার কসম, অল আসরে আসরের নামাজের কসম, অল আসরে মানুষের হায়াতের কসম। আরো তরজমা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। আর কোরআনের এক একটা আয়াত নয়, এক একটা শব্দ, এগুলার অর্থ কিয়ামত পর্যন্ত করলেও শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? কোরআনের বাংলা অনুবাদও কোরআন, ইসলামের বাংলা অনুবাদও ইসলাম। এটা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে। কোরআন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ঠিক কিনা বলেন? ইসলামেরও বাংলা তরজমা করা যাবে না, ইসলামের বাংলা তরজমাও ইসলাম। কি? এরপরে আসুন আল্লাহ, এটার বাংলা আপনি কি করবেন? খাইছে সৃষ্টিকর্তা। এটা বললে বোধ হয় আল্লাহ শুধু সৃষ্টি করেন আর কিছু করেন না, কি সব কিছু করেন। আলিফ লাম লাম হা, চারটা আরবি অক্ষর, চারটা অক্ষরই আল্লাহবাচক, চারটা অক্ষরই আল্লাহ নামের ঘোষক, আল্লাহ নামের দ্যোতক, আল্লাহ নামের পরিচায়ক। কিন্তু অন্যান্য ধর্মে সৃষ্টিকর্তা বলতে কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে ভগবান। আবার আমাদের কিছু শিক্ষিত ভাইয়েরা বলে যে মুসলমানের রহিম আর মুসলমানের রাম, নাম দুইটা কিন্তু কাম এক, জিনিসও এক। সবাই বলে নাউজুবিল্লাহ। রামের কিন্তু বউ ছিল, কি? সীতা। সেই বউ আবার শ্রীলঙ্কার রাজা রাবণ সিনতায় হাইজ্যাক করে নিয়ে গেছিল। ভগবান রাম সৈন্য সামন্ত নিয়ে সেখানে দিনের পর দিন যুদ্ধ করেও সীতাকে উদ্ধার করতে পারেন নাই। এগুলো ইতিহাস থেকে বলছি। এরপরে ভগবান রাম বান্দর আর হনুমানের সাহায্য নিয়ে বান্দর আর হনুমান বাহিনী দিয়ে লঙ্কা আক্রমণ করে রাবণের পুরী জ্বালিয়ে দিয়ে সীতাকে উদ্ধার করেছে। তাহলে যেই রাম ভগবান হয়েও নিজের বউটাকে উদ্ধার করতে পারলো না, সেই রামের ক্ষমতা কদ্দূর, এটা তো আপনারা চিন্তা করলেই বুঝবেন। আবার কেউ কেউ বলে রাম মন্দির, রাম মন্দির, এটা নিয়ে কত রকমের কেলেঙ্কারি এ পর্যন্ত হলো, ঠিক কিনা বলেন? ভারতীয় সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় যেটা, বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে অনেক মাটি খুঁড়ে খালেও বাবরি মসজিদের আগে কোন বিল্ডিং, কোন দালান কোঠা, কোন অবকাঠামো ছিল, এটার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু সোজা অভিযোগ যে ওখানে রাম মন্দির ছিল, ভগবান রাম ওখানে জন্মগ্রহণ করেছিলেন, আর সম্রাট বাবর সেই ভগবান রামের জন্মস্থান রাম মন্দির এটাকে ভেঙে বাবরি মসজিদ বানিয়েছে। যার জন্য এখন বাবরি মসজিদের যে জায়গা, যেখান থেকে একটা মসজিদ কিন্তু একবার যদি মসজিদ হয়ে যায়, ওয়াকফ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এটার মালিকানা আল্লাহর কাছে চলে যায়, ঠিক কিনা বলেন? যেটাকে বলা হয় ওয়াকফে সাবিলিল্লাহ, আপনারা সবাই জানেন। আমি শুধু একটু মনে করাই দিচ্ছি। তবে যত কিছু যাই করা হোক, যে কোনো দেশ, কাল, পাত্র, জাতি আগুন নিয়ে খেলা করাও ভালো নয়, আর গোখরা সাপের লেজ দিয়ে কান চুলকানো এইটাও ভালো নয়, ঠিক কিনা বলেন? এরপরে নাগরিক পঞ্জি, আমাদের দায়িত্বশীলেরা বলে ওইটা আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের কোনো ক্ষতি নাই, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এই অভ্যন্তরীণ ব্যাপারের ভিতর দিয়ে অনেক লোক কিন্তু বাংলাদেশে ঢুকে গেছে, পত্রপত্রিকা আপনারা দেখতেছেন, ঠিক কিনা বলেন? এরপরেও যদি বলে আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের কোনো ক্ষতি নাই, এটা সেখানে মুসলমান, এই শালা তুই গরু খেয়েছিস, রাস্তায় পিটায় মেরে ফেলেছে, আমি মুসলমান বলি যে এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। দেখছেন কারবার? আপনার প্রতিবেশী একটা অমুসলিমের ঘরেও যদি আগুন লাগে, নৈতিকভাবে আপনার কিছু দায়িত্ব সেখানে থাকে নাকি থাকে না? যে হিন্দুর ঘরে আগুন লেগেছে, আমি কেন নিভাতে যাব? এটা কিন্তু মানুষত্ব নয়।
এরপরে নাগরিকপঞ্জি। শুরুতেই আমরা বলেছিলাম কাশ্মীর নিয়ে কত রকমের কিছু করা হলো শেষ পর্যায়ে এসে, এবং এই করাটাই কিন্তু সেই দেশটা খণ্ড বিখণ্ড বিভক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা হাদিসে আছে, যেটা উল্লেখ আছে। আবার এখন সেই দেশের বিরুদ্ধে আমরা আমাদের বুকের উপর দিয়ে তাদেরকে রাস্তা করে দিয়েছি, বুকের উপর দিয়ে রাস্তা করে দিয়েছি, চলাচলের পথ করে দিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে একটু পানি, আমরা সংক্ষেপে বাংলাদেশ থেকে নেপাল যাব, এইটাও আমাদেরকে দেওয়া হয়নি। এমন বন্ধুর বন্ধু, এখন বন্ধুর বিরুদ্ধে কিছু বললে আমাকে বলা হবে রাষ্ট্রবিরোধী। তাহলে বুঝা গেল রাষ্ট্রটা বাংলাদেশ নয়, অন্য কারো রাষ্ট্র, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের দেশটা আমাদের হাতে আছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এখন নাগরিকপঞ্জি এটা নিয়ে দুই প্রধান কর্তা, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, দুজনের কিন্তু ফাটা বাসে লেজ আটকে গেছে। ফাটা বাসে লেজ আটকাইলে কি হয়? শোয়াও যায় না, যাওয়াও যায় না, বাঁচাও যায় না, ঠিক কিনা বলেন? তবে ১৫০০ বছর আগে কোরআন যেটা বলেছে, কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে নবীজি যেটা বলেছেন, এটা ১০০ ভাগে ১০০ ভাগ সত্য, অপরিবর্তনীয়, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জন্য এই মুহূর্তে কোরআন বোঝা দরকার, কোরআনের মধ্যে নিজেদেরকে ঢুকানো দরকার। আজকে উন্নতি, প্রগতি, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান সবাই বলে যে পূর্ণতার পর্যায়ে পৌঁছেছে। আর বর্তমান আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি, কোনদিন হলে বোঝা যাবে। আপনারা শুনলে আনন্দিত হবেন, বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। বর্তমান বিশ্বের মানুষের বানানো কম্পিউটার মেশিন যেটা, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক শহরের পূর্ব দিকে যে মহাকাশ গবেষণা কেন্দ্র, যেটার ইংরেজি নাসা, সেই গবেষণা কেন্দ্রে যে কম্পিউটার মেশিনটা আছে, এটা দুনিয়ার সবচেয়ে বড় কম্পিউটার মেশিন। এই মেশিনটার ওজন 12.5 টন, মন না, 12.5 টন। এই মেশিনটা বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, তারা চাঁদে যায়, মঙ্গলে যায়, এই মেশিনটা তাদের সাথে যোগাযোগ, আদান প্রদান এগুলো করে, ঠিক কিনা বলেন? স্কাই নিউজে যত খবর পাঠায়, মেসেজ পাঠায় এই মেশিনটার মাধ্যমে। পরীক্ষা দেখা গেছে 12.5 টন ওজনের কম্পিউটার মেশিনটা প্রতি সেকেন্ডে 500 মেমোরি গ্রহণ করতে পারে আর 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে আল্লাহ পাক একটা কম্পিউটার সেট বানিয়ে দিয়েছেন। কোথায় কোথায় কোথায়? এই কম্পিউটার সেটটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি। আজকের কম্পিউটার মেশিন এটাকে কম্পিউটারাইজ করেছে, খুঁটে খুঁটে, তলিয়ে খতিয়ে, গভীরভাবে যাচাই বাছাই করে স্বীকার করেছে মাত্র 1.5 কেজি ওজনের কম্পিউটার। এই 1.5 কেজি ওজনের কম্পিউটারটা প্রতি সেকেন্ডে 5000 মেমোরি গ্রহণ করতে পারে। সেকেন্ডে 5 লক্ষ মেমোরি প্রেরণ করতে পারে, হাজার নয়, লক্ষ। 5 লক্ষ গ্রহণ করতে পারে, 5 লক্ষ প্রেরণ করতে পারে। ওজন মাত্র কত? 1.5 কেজি। আজকের কম্পিউটার বিজ্ঞানীরা স্বীকার করেছে, মানুষ যদি অনন্তকাল ধরেও চেষ্টা করে এত অল্প জায়গার মধ্যে 1.5 কেজি, এত অল্প জায়গার মধ্যে এত ক্ষমতাশীল মেশিন, এটা তৈরি করা কোনোদিন সম্ভব নয়। আরবের কাফেররা বলেছিল ইয়াকুলুনা ইফতারাহু, আসেন কোথায়? মক্কার কাফের বেঈমান কোরআন বিরোধীরা বলল ইফতারাহু, আসলে মুহাম্মদ নিজে বানায়, এই কোরআন কোন আল্লাহর তৈরি নয়। আর ওই যে বলছিলাম যে কোরআনের আল্লাহ মুসলমানের আল্লাহ আর অন্যান্য ধর্মের আল্লাহ কিন্তু এক নয়। খ্রিস্টানদের আল্লাহ গড, গডের কিন্তু বউ আছে, কি
গডেস। কারো সৃষ্টিকর্তা হইল ভগবান, ভগবানেরও বউ আছে। কারো ঈশ্বর, ঈশ্বরেরও বউ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোন আল্লি, খোদার কোন খোদা নেই, আজ পর্যন্ত কোন সাইক্লোপিডিয়াতে পাওয়া যায়নি, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর তর্জমা সৃষ্টিকর্তা এটা বললে হবে না, আল্লাহর বাংলা তর্জমাও আল্লাহ, ঠিক কিনা বলেন? হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চারটা অক্ষর, আলিফ লাম লাম হা, ডবল লাম, লাম লাম হা। আলিফ বাদ দেন, প্রথম অক্ষর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর মধ্যে যিনি, আলিফ বাদ দিয়ে লিল্লাহর মধ্যে আরেকজন, নাকি তিনি? নাকি তিনি? লামার একটা বাদ দেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আল্লাহর মধ্যে যিনি, লিল্লাহর মধ্যেও তিনি, লাহুর মধ্যেও লাম, এইটাও বাদ দেন। শুধু হু, এটার মধ্যে আল্লাহ নাই। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই জন্য আমি একটু আগে বলেছিলাম চারটা অক্ষর, আলিফ লাম লাম হা, চারটা অক্ষর কিন্তু আল্লাহবাচক, ঠিক কিনা বলেন? দেশের রাজা মহারাজা যত বড় শেয়ানা, সাড়ে শেয়ানাই হোক, বোর কাছে কিন্তু ক্ষেত্র বিশেষে একটু না একটু ঠেকা আছে, নাকি নাই? এটা হলো সাইকোলজি, মনোবিজ্ঞান। তাইলে মুসলমানের আল্লাহ, কোরআনের আল্লাহ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু। যার কোনো কুফু নাই, সমতুল্য নাই, তার তো বিয়ের প্রশ্নই আসতে পারে না, ঠিক কিনা বলেন? বিয়ে করতে হলে কুফু লাগে, সমগোত্রীয় সমপর্যায়ের লাগে, ঠিক কিনা বলেন? আমি বলে থাকি আমাদের রিজিকের মালিককে দেখেন কি খাওয়ায়। স্থলভাগে যত জীবজন্তু আছে, আমাদের ছোট্টকালে 50 বছর আগে বনে জঙ্গলে দিনের বেলায় ঢুকা যেত না, শিয়ালের ডরে, লেঞ্জার ডরে, এইটার ডরে, সেটার ডরে। এখন কি আছে কিছু? আছে কিছু? শিয়ালগুলোকে বাতের ওষুধ এটা বলে সব খাইয়া খালাস, এক একটা এক এক ভাবে সব শেষ। আজকে পার্বত্য চট্টগ্রামের সব পাহাড় কেটে 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 একবারে বেলমাতা, খালি কিচ্ছু নাই। গিয়ে দেখেন, আমি মাসে কয়েকবার আসা যাওয়া করি, গাছপালা এগুলা তো চলে গেছে, যাওয়ার পরে এইবার মেশিন দিয়ে পাহাড়ের মাটিগুলো কেটে কেটে ট্রাকে ভরে বিক্রি করে দিচ্ছে। আর পাহাড়ের মাটি ধরে রাখি কিন্তু গাছ, বৃক্ষ। গাছগুলো যখন সব কেটে ফেলেছে, চুরি করে লুট করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন পাহাড়ের মাটি ধরার মতো আর কোনো শিকড় নাই। বৃষ্টি হলেই ধস নামে, ধস নামে, পাহাড় চাপা পড়ে, মানুষ মরে। দুনিয়ার কোন দেশে মানুষ আছে কিন্তু পাহাড় কাটার মতো দৈত্য দানব মানুষ আমি দেখতে পাইনি। তারা পাহাড়কে কিভাবে যত্ন করে, সংরক্ষণ করে, এটা বলার মতো নাই। সেই দিন জাপানে পাহাড়, আর এই পাহাড়কে তারা প্রথমে বিশাল পাথর, পাথরের পরে ঢালাই লোহা, ঢালাই লোহার পরে পাথরের কুচি আর সিমেন্টের গাঁথুনি, 3 পর্যায়ে, যেন কোনো ধস টস নামতে না পারে। যেই পাহাড় বাঁশে ভরা সেটা বাঁশ, যেটা কাঠে ভরা সেটা কাঠ, যেটা বনজ গাছে ভরা সেটা বনজ গাছ, যেটা ওষুধি সেটা ওষুধি গাছ। বিশাল বিশাল গাছ পাহাড়ে পড়ে আছে, শুকিয়ে গেছে, পচে যাচ্ছে। আমি সঙ্গী বাংলাদেশি, তাকে বললাম, ভাই এত বড় 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 গাছ পড়ে আছে পাহাড়ে, এগুলা কেউ নেয় না? তিনি বললেন যে না হুজুর, নেয় না, ঢুকা নিষেধ, ঢুকা নিষেধ, যার জন্য কেউ ঢুকে না। এরপরে রাজধানী টোকিও শহর, প্রশান্ত মহাসাগর একদিকে, আরেকদিকে জাপান সাগর। 24 ঘন্টায় 2টা জোয়ার ভাটা আসে। এতটুক চিকন একটা খাল, এটাতেও জোয়ার ভাটা আছে। বড় নদী, ছোট নদী, এগুলাতেও জোয়ার ভাটা
আছে। সামান্য একটা কাগজের টুকরাও কেউ এই নদীতে, এই ড্রেনে ফেলে না, অভ্যাসই নাই, তারা তৈরি এভাবে। আর আমাদের বুড়িগঙ্গার কি অবস্থা, শীতলক্ষার কি অবস্থা? আপনি 3 ফোঁটা খেলে ওই ছোট্টকালের কলেরা বা কলেরা গা, এটা থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আমরা পাহাড়গুলোকে শেষ করে দিচ্ছি, নদীগুলোকে শেষ করে দিচ্ছি, পরিবেশকে শেষ করে দিচ্ছি। এইভাবে যদি আমরা শেষ করতে থাকি, শেষ পর্যন্ত আমাদেরও এখানে বসবাস করার মতো সুযোগ থাকবে কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানেন। গত কয়েক মাসের ইতিহাস, পার্বত্য চট্টগ্রাম এই দিকের সব পাহাড় কিন্তু পরিষ্কার, কিচ্ছু নাই। ভিতরে গভীরে কিছু পাহাড় আছে, সেখানে কিছু গাছ আছে, কিন্তু গাছ চোরেরা আর বন বিভাগের দায়িত্বে যে সারেরা আছে, এই চোরেরা আর সারেরা তারা ভিতরে হটলাইন এটা করে টোরে, তারপরে বলে যে স্যার আপনাকে 20,000 টাকা দেবো এর দূরের গাছ কাটবো। দে আমার 20,000 টাকা আগে দে, দেওয়ার পরে তুই যে দূর পারস কাইটা দে। তাহলে চোরও চোর, দায়িত্ব যার উপরে সেও চোর। যেই দেশে সব চোর, ডাইনে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর, দুনিয়ার সবাই তেলের খনি, হীরার খনি, সোনার খনি পেয়েছে, আর আমি মসজিদ পেয়েছি চোরের খনি, ঠিক কিনা বলেন? তাহলে একটু চিন্তা করা দরকার। এত চোর যদি হয়, সেই দেশ সামনে এগোবে কি করে? একটু আগে চেয়ারম্যান ভাই, ওখানে আমরা চা খেতে বসছিলাম, রাস্তার কথা চেয়ারম্যান ভাই তুললেন যে রাস্তা করলে থাকে না, করলে থাকে না। বিদেশে তারা একটা রাস্তা যখন ঢালাই করে, পাকা করে, ওই রাস্তাটার লংজিভিটি 50 বছর, 50 বছর। আর 50 বছরের মধ্যে ভাঙ্গেও না, মেরামত করা লাগে না। আর আমাদের দেশের রাস্তার লংজিভিটি কয় বছর? 6 মাস থেকে শুরু, 6 বছরের কাছেও যাওয়া যায় না। আর সেই সব দেশে একটা গাড়ি নতুন কারখানা থেকে বের করে ওইসব রাস্তা দিয়ে 10 বছর চললেও গাড়িটা ব্র্যান্ড নিউ, গাড়ির কিচ্ছু হয় না। আমাদের দেশে রিকন্ডিশন বলে এগুলা পুরান গাড়ি, তারা পাঠাই দিয়ে আবার নতুন, আবার নতুন। সেখান থেকে ব্র্যান্ড নিউ সরকারি একটা গাড়ি যখন কিনে আনা হয়, দামি দামি সবচাইতে উল্লেখযোগ্য গাড়ি, এখানে রাস্তায় 1.5 বছর চলার পরে রাস্তার কারণে এইটা এইভাবে, এটার কলিজা গুর্দা লিভার যা ভিতরে আছে সব টরে টক্কা হইতে হইতে শেষ পর্যন্ত লোহার স্ক্র্যাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত বড় জাতীয় ক্ষতি! চুরি কি একদিকে, এক চুরিতে সব। আর এমন এক দেশে আমরা বাস করি, যেই দেশে বিল্ডিং বানাতে গিয়ে কন্ট্রাক্টররা রডের বদলে বাঁশ ব্যবহার করেছে। এইটাও আমাদের কীর্তি সমূহের একটা কীর্তি, ঠিক কিনা বলেন? তাহলে এরকম হলে তো হবে না। আর এমন বিশৃঙ্খল দেশ দুনিয়ার অন্য কোথাও নাই। এত বেআইনি কাজ করার মতো দেশ দুনিয়ার অন্য কোনোখানে নাই। রাস্তা ক্রস করার জন্য ওভারব্রিজ আছে, আন্ডারপাস আছে, কিন্তু কেউ ওভারব্রিজে ওঠে না, আন্ডারপাসে ঢুকে না, রাস্তার মাঝখান দিয়ে এইভাবে পড়ে আর মরে, পড়ে আর মরে। এমন কোন দিন যায় না গড়ে 15 থেকে 18 জন মানুষ দুর্ঘটনায় মারা যায় প্রতিদিন। এরপর রাস্তা ক্রস করে তো করে, ক্রস করার সময় যেই দিকে তাকানোর দরকারই নাই সেই দিকে 3 বার তাকায়, আর যেদিকে তাকানো দরকার সেদিকে একবারও তাকায় না। আমি খেয়াল করেছি। তা আমাদের ভদ্র হতে অন্তত আরো 300 বছর লাগবে, আরো 300 বছর। প্রিয় ভাইয়েরা, যে কোনো সরকার আসুক, এই দেশের মানুষকে আইন মানানো আর আইনের আওতায় আনা, এটা বোধহয় সবচাইতে কঠিন হবে, কঠিন হবে, ঠিক কিনা বলেন? বিদেশে আপনি একটা জিনিস কিনেন, কিনার পরে আপনাকে চিন্তা করা লাগবে না যে দামে ঠকলাম নাকি, এইটাও চিন্তা করা লাগবে না 2 নম্বর 3 নম্বর নাকি। দামেও ঠগনের কারবার নাই, 2 নম্বরেরও কোনো কারবার নাই। আর আমাদের দেশে কয় নম্বর? গত পরশু কয়েকটা জাতীয় দৈনিকে এসেছে বাংলাদেশের খাদ্যমান বর্তমানে যেটা চলছে এইটা সিরিয়ার চাইতেও আরো নিচে। সিরিয়া গত কয়েক বছরের যুদ্ধে একটা বিল্ডিংও নাই, যেগুলা আছে এগুলা ফাটা।
পড়ে, ঝরে ঝরে পড়ে, সেখানে হাট নাই, বাজার নাই, খাওয়ার মতো কিচ্ছু নাই। আন্তর্জাতিক হিসাবে দেখা গেছে আমাদের খাদ্যমান ওই যুদ্ধ বিধ্বস্ত ভাঙ্গাচুরা সিরিয়ার চাইতেও আরো নিচে, ভারতের চাইতেও নিচে, পাকিস্তানের চাইতেও নিচে, নেপালের চাইতেও নিচে, শ্রীলঙ্কার চাইতেও নিচে। এই যদি হয় অবস্থা, ভেজালের দেশ দুনিয়ার মধ্যে বোধ হয় এটাতে যদি কোনো নোবেল প্রাইজ দেওয়া হতো তাহলে বাংলাদেশ সবাই আগে ভেজালেও নোবেল পেত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? লে নফসিকা আলাইকা হাক্কুন ওলে জাওজাতিকা আলাইকা হাক্কুন ওলে আওলাদিকা আলাইকা হাক্কুন ওলে জিরানিকা আলাইকা হাক্কুন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কি সাংঘাতিক কথা! অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে বলে, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, নবীর পরে আবু বকর, আবু বকরের পরে আমি, আল্লাহ আমাকে অর্ধেক পৃথিবীর খেলাফত রাজত্ব দান করেছেন। এই অর্ধেক পৃথিবী ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায়, আফ্রিকার গহীন জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে চলতে গিয়ে একটা ঘোড়া যদি রাস্তা অসমান হয়, উঁচু নিচু হয়, ঘোড়াটা হুঁসুট খেয়ে ঘোড়ার পায়ের এক ফোঁটা রক্ত ঝরে, কাল হাসরের আদালতে আমি ওমরকে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? এই যদি হয় অনুভূতি, তাহলে সেই সমাজে শান্তি আসবে না কেন বলেন? আর আমরা চুরির প্রতিযোগিতা, কে কত বেশি চুরি করতে পারি, কে কত বেশি 2 নম্বরই আর খেয়ানত করতে পারি। ঠিক কিনা বলেন? ওইদিকে আর যাওয়ার দরকার নাই, সবকিছু আপনাদের কাছে ওপেন সিক্রেট, আপনারা আমার চাইতেও ভালো জানেন। এই যদি হয় কোন জাতির আদর্শ চরিত্র, সেই জাতি আল্লাহ জমিনে টিকে থাকার মতো অধিকার কতদিন আল্লাহ দেবে, এই ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। ফাফাসাকু ফিহা, দেশের জনগণ যদি এইভাবে সীমা লঙ্ঘন করে, এইভাবে আল্লাহর দেওয়া হুদুদুল্লাহ লঙ্ঘন করে, ফাহাক্কা আলাইহিল কাউল, তখন আমি আল্লাহর নিয়ম সিদ্ধান্ত তাদের উপরে অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন সেই জনপদকে আমি এমন ভাবে ভাঙ্গি, ধুনিত বিধুনিত, চূর্ণিত বিচূর্ণিত, একাকার মেশাকার করে ফেলি। ঠিক কিনা বলেন? বহু জনপদ আল্লাহ অতীতে এইভাবে বোধহয় ভাঙে নাই, জমি উল্টায় নাই। কাফেররা বলল যে ইয়াকুলুনা ইফতারাহু, এই কাফেররা বলে মুহাম্মদ কোরআন বানিয়েছে। আচ্ছা, মুহাম্মদ বানাইছে 30 পারা কোরআন, তর্কের খাতিরে আমি 5 মিনিটের জন্য এটা মেনে নিলাম, কিন্তু কোরআনে আজ থেকে 4400 বছর আগে মিশরের বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আমলে, আজ থেকে 4400 বছর আগে মিশরের বাদশাদেরকে মালাক বলা হতো, মালাক বাদশাহ। ঠিক কিনা বলেন? আবার সেই মিশরের বাদশাদেরকে আজ থেকে 2500 বছর আগে মুসা আলাইহিস সালামের আমলে বাদশাহ নয়, ফেরাউন বলা হতো। ঠিক কিনা বলেন? তাহলে ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম, তাদের আমলে মিশরের বাদশাদেরকে বলা হতো মালাক, আর মুসা আলাইহিস সালামের আমলে মিশরের বাদশাদেরকে বলা হতো ফেরাউন। তাহলে আরবের একজন লোক যার অক্ষর জ্ঞান নাই, কি নাম দস্তখত জানেন না, তিনি কি করে কোরআনের মধ্যে তার যদি বানানো হইতো, তাহলে তিনি 4400 বছর আগে মিশরের বাদশাদেরকে মালাক বলা হতো, এটা মুহাম্মদ জানলেন কি করে? কি মুসা আলাইহিস সালামের আমলে মিশরের সেই বাদশাদেরকে মালাক না বলে ফেরাউন বলা হতো, এটা মুহাম্মদ কি করে জানলো? আরবের একদল কাফের বেঈমান, তারা বলে মুহাম্মদ এই ব্যাপারে তাওরাত জবুর ইনজিলের সাহায্য নিছে। তাওরাত জবুর ইনজিলে এগুলা উল্লেখ আছে। আমি তাওরাত, জাবুর, ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সবগুলো তন্ন তন্ন করে ঘেটেছি। তাওরাত জবুর ইনজিলে কিন্তু
ওই যে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সেই সময়ের বাদশাকেও ফেরাউন বলা হয়েছে, মুসার জামানার বাদশাদেরকেও ফেরাউন বলা হয়েছে। মানে মিশরের বাদশা মানে ফেরাউন। কিন্তু কোরআনে ৪৪০০ বছর আগে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের আমলে, রিপিট আমি কিন্তু ইচ্ছা করে রিপিট করছি, সেই আমলে মিশরের বাদশারা মালাক নামে অভিহিত ছিল। আর সেই মিশরের বাদশা মুসা আলাইহিস সালামের জমানায় মালাক নয় বরং ফেরাউন নামে অভিহিত ছিল। এটা মুহাম্মদ কি করে জানল? কোরআন বানাইছে আর কি। কিন্তু ওই যে আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের ভৌগোলিক অবস্থান, সামাজিক প্রেক্ষাপট কি ছিল, যেইভাবে আল্লাহ, এটা একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ দেখেন, আল্লাহ নিজেই বলতে পারেন, কিন্তু কোন মুহাম্মদের পক্ষে ৪৪০০ বছর আগের কথা, ২৪০০ বছর আগের কথা মুহাম্মদ কি করে জানলেন? তাওরাত থেকে সাহায্য নিছে। তাওরাত ঘেটে ঘুটে দেখা যায় তাওরাত, জবুর, ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর মধ্যে সেই ইউসুফ আলাইহিস সালামের জমানার বাদশা তাদেরকেও ফেরাউন লেখা হয়েছে, আর মুসা আলাইহিস সালামের জমানার বাদশা তাদেরকেও ফেরাউন বলা হয়েছে। তাইলে এটা কোনো মানুষের পক্ষে পারা? যিনি আগেও দর্শক ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি কে? আল্লাহ। এরপরে আবার আরেকটা ঘটনা, আজ থেকে ৬০০০ বছর আগের। কত? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। কি সাংঘাতিক কথা রে বাবা! আলাম তারা কাইফা, হে নবী আপনি কি দেখেননি? কাইফা ফাআলা বিআদ, আপনার রব কওমে আদের উপরে তারা যখন সীমা লঙ্ঘন করেছিল কি অ্যাকশন নিয়েছিলেন। আর আল্লাযিনা, যারা ওয়াদিউল কোরা থেকে শুরু করে সিরিয়ার উপকণ্ঠ পর্যন্ত যারা পাহাড় কেটে কেটে বাড়িঘর বানাতো, কাউমে সামুদেও এইভাবে, অতানহিতুনাল জিবালা বুয়ুতা। মানুষ একটা যদি ১০০ হাত লম্বা হয় ভাই, তাইলে শাল কাঠের গাছ একটা কয়শো হাত হয়। এখন ১০০ হাত লম্বা মানুষের জন্য বাড়িঘর বানাইতে হইলে ওরকম পিলার লাগবে, খুঁটি লাগবে, বর্গা লাগবে, ঠিক কিনা বলেন? এখন মানুষ এক একটা আলিশান, কোন গাছ দিয়ে এদের জন্য ঘর বানানো সম্ভব ছিল না, যার জন্য পাহাড়কে ওরা কেটে 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 দরজা, তারপরে ভিতরে ঢুকে ঢুকে ইনডোর আউটডোর, গেস্ট রুম, হল রুম, এরপরে পাথরকে কেটে কেটে তারা এমন ভাবে পানির নালী তৈরি করেছে ৬০০০ বছর আগে। ৬০০০ বছর আগে এক লাইনে পানি আসলে ঠান্ডা হিমশীতল, আরেক লাইনে পানি আসলে কুসুম গরম। ৬০০০ বছর আগে কোন তথ্য প্রযুক্তি এগুলার কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলেন? আর লেখাপড়ার দিকে তো মানুষ, আজকে আমরা লেখাপড়া বলতে যা জানি এগুলোর সাথে কোনো তুলনা, কোনো চিন্তা ভাবনা করার প্রশ্নই উঠে না। কওমে আদ চলে গেছে, কওমে সামুদ চলে গেছে। আল্লাহর কসম, জর্ডানের দক্ষিণ এলাকা, সৌদি আরবের উত্তর এলাকা, যে এলাকাটার নাম পেত্রা, পেত্রা, এটি হলো বাইবেলের কথা, পেত্রা। আর তাফসিরে আরবি বেত্রা, 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 শতে শতে মাইল এলাকা নিয়ে এই পাহাড়ের বাড়িঘর এখনো আছে। আর এই যেই দরজা কেটেছে পাহাড়কে খোদাই করে, দরজায় যেই নকশা করেছে, গাছপালার নকশা করেছে, সেগুলো এখনো একেবারে মনে হয় যেন গতকাল করেছে। ৬০০০ বছর আগে এই যুগের একদল প্রত্নতত্ত্ববিদ, তারা কওমে সামুদ, কওমে আদের এই বাড়িঘর পাহাড় কাটা, ভিতরে ঢুকে দেখে যে বাবারে বাবা, কত বড় লোকের বাড়ি, কত বড় লোকের বাড়ি, কি স্ট্যান্ডার্ড। কিন্তু ৬০০০ বছর আগে যখন কোনো ক্রেন ছিল না, উত্তোলন যন্ত্র ছিল না, লেখাপড়াও ছিল না, কোন কেসি দিয়ে পাথরকে এইভাবে কেটে কেটে, কোন ব্লেড দিয়ে পাথরকে এইভাবে কেটে কেটে এত নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ নকশা কারুকার্য করেছে, এই কঠিন পাথরকে কেসি ব্লেড দিয়ে কাটার মতো কোন কেসি ব্লেড এই যুগেও আমরা চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না।
আমি কি বুঝাতে পেরেছি? এরপরে আসুন, রিপিট, আবার বলছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। কোরআন নাজিলের পরে গত ১৫০০ বছর ইরাম ইরাম ইরামের তরজমা। এই পর্যন্ত যত তাফসির আমি পড়েছি, যত তাফসিরের নাম আপনারা শুনেছেন, পড়ে দেখবেন, ঘেটে দেখবেন যে ইরাম ইরাম ইরামা যাতিল ইমাদ। আবার বলছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। ইরাম শব্দের তরজমা কোন তাফসীর কারক লিখেছেন যে কওমে আদের কোন একজন বীরের নাম ইরাম। আবার কোন কোন তাফসীর কারক লিখেছেন যে কওমে আদের সেই যুগের যে লোকটা সবচেয়ে বড় নেতা ছিল তার নাম ছিল ইরাম। কেউ কেউ আবার লিখেছে যে সেই ৬০০০ বছর আগে কওমে আদের যুগে যে লোকটা সবচাইতে শক্তিশালী ছিল সেই লোকটাকে আল্লাহ ইরাম বলেছে। ১৯৭৩ সালে সিরিয়ার একটা এলাকা, যেখানে পাহাড় এবং মাটি এটা খুঁড়ে 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 কওমে আদের বাড়িঘর যেখানে ছিল সেখানে খুঁড়ে খুঁড়ে পাহাড় খুঁড়ে নিচে গিয়ে তারপরে সেখানে একটা পুরানা শহর পাওয়া গেছে। সেই শহরে এক জায়গায় পাথরের তৈরি একটা সিন্দুক, সেই সিন্দুকের ভিতরে চামড়ার উপরে লেখা একটা নামের তালিকা পাওয়া গেছে। সেই তালিকায় দেখা যায় ইরাম কওমে সামুদের সময়ের একটা উল্লেখযোগ্য বড় শহর ছিল। কওমে আদের লোকেরা যে শহরে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য করত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন কোরআন নাজিল হয়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাম এই শব্দটা কিভাবে পেলেন আর কিভাবে নিজের বানানো কোরআনে ঢুকাইয়া দিলেন? আমি কি বুঝা কঠিন হয়ে গেল নাকি? কঠিন হয়ে গেল নাকি? তাহলে ইরাম ১৯৭৩ সালে আবিষ্কার হয়েছে। কোন বীরের নাম নয়, কোন কমরেডের নাম নয়, কোন ক্যাডারের নামও নয়, কোন লিডারের নামও নয়। ইরাম ৬০০০ বছর আগে কওমে আদের জমানায় একটা শহরের নাম ছিল এবং তাদের কাগজে এটা চামড়ার উপরে লেখা পাওয়া গেছে। এখন সামনের দিকে কেউ যদি তাফসীর লেখে তাহলে ইরামের তরজমা কেউ বীর লিখবে না, মস্তানও লিখবে না, ক্যাডারও লিখবে না, কি লিখবে? শহর। ঠিক কিনা বলেন? তাহলে মুহাম্মদ নিজে বানায়, এরকম হয় কেমন? আর কোরআন যে যুগে নাজিল হয়েছিল সেই যুগে আরবি ভাষা, তদানীন্তন আরবে তার উচ্চতার, বিশুদ্ধতার, শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, সব দিক থেকে আরবি ভাষা একেবারে টপ র্যাঙ্কে গিয়ারে ছিল। আরবের ৭ জন বড় বড় কবি, যারা সেই যুগে কবিতা রচনায় কালুত্তীর্ণ কবিতা রচনা করে সাবা মুআল্লাকা ৭ জন আরব কবি সেই যুগের নোবেল প্রাইজ পেয়েছে। আর লর্ড নোবেল তো সেই যুগে ছিল না। নোবেল প্রাইজ আমি ইচ্ছা করে বলেছি, এই কবিদের মধ্যে যাদের কবিতা জাজ বিচারকদের বিচারে কালুত্তীর্ণ কালে কালে এটা সাগরের স্রোতের মতো চলবে, তাদের কবিতাগুলোকে সার্টিফিকেট দিয়ে কাবার দেওয়ালের সাথে লটকায় দেওয়া হতো যে এই সময়ের কবিতা এইটা এই কবির, এইটা এই কবির, এইটা কালোত্তীর্ণ, মানোত্তীর্ণ, এটা সব কিছুর উপরে। সাবা মুআল্লাকার মতো কাব্য, মহাকাব্য যে আরব কবিরা রচনা করতে পেরেছে, ঠিক কিনা বলেন? সে আরব কবিরা এখন সেখানে আবু জেহেল, উতবা, ওলীদ তারা বলল মুহাম্মদ কোরআন নিজে বানিয়েছে। এখন আল্লাহ পাক মুহাম্মদের খোদা বললেন মুহাম্মদ বানাইছে, ঠিক আছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোরা তো আরবি মহাকাব্য এটা রচনাতে একেবারে বিশ্বের সবচেয়ে বড় নোবেল পেয়েছিস, এখন তোরা কোরআনের মতো একটা আয়াত বানা, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো একটা সূরা বানা, একটা আয়াত বানা। বানাতে পেরেছিল বোধহয়? জোরে কোন? ফাইল্লাম তাফালু, যদি না পারো, অলান তাফালু, আর তোমরা পারবেও না, হাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মাঝখানে আরেকটা উদাহরণ ঢুকান, সূরা মাআরিজ, সূরা মাআরিজের ৪ নম্বর আয়াত।
সেখানে আল্লাহ পাক বলেছেন তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু কি আলফা সানাতিন। জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা মহাশূন্যের দিকে যায়, মহাকাশের দিকে যায়, আল্লাহ পাকের আরশের দিকে যায়। তারুজুল মালায়েকাতু ফেরেশতারা যায় আর রূহ জিবরাইলের নেতৃত্বে ইলাইহি আল্লাহর দিকে, মহাশূন্যের দিকে। ফি ইয়াউমিন এমন এক দিনে যেই দিনটা দুনিয়ার 1000 বছরের সমান। এই কিছুদিন আগে সারা দুনিয়ার মহাকাশ বিজ্ঞানীরা স্বীকার করেছে 1000 বছর আগে কোরআন যে বলেছে যে এখানের একদিন আর ওখানের 1000 বছর, সেখানের একদিনের সমান দুনিয়ার 1000 বছর। এটা আমরা এখন দেখতে পাচ্ছি, এইভাবে দেখতে পাচ্ছি যে পৃথিবীর সময়ের গতি আর মেয়াদ আর চাঁদের সময়ের গতি, মঙ্গলের বৃহস্পতির সময়ের গতি, এটা লক্ষ লক্ষ গুণ কম, একটার সাথে আরেকটা মিলে না। নবীজি মেরাজে গেছেন, আপনারা তো জানেন। সেখানে গিয়ে বাইতুল মাকদাস ছিল ভায়া ভায়া, এখান থেকে আবার রফ রফ 7 আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের সেখানে গিয়ে নবীর স্পেস রকেট স্পেস এটা ল্যান্ড করলো রফ রফ। এখন ওই আরশের মালিক তিনি ফেরেশতাদেরকে বললেন, আমার হাবিব বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি মহামানব, তাকে আমি ডেকে এনেছি, হে আমার ফেরেশতারা তোমরা তাকে ওয়েলকাম করো, স্বাগতম জানাও। You are the honorable royal guest of Almighty Allah. Your honor, please. Your excellency, please. We welcome you. At-tahiyatu lillahi was-salawatu at-tayyibat. ইতিহাস অনেক লম্বা, আমি শুধু মুখটা আপনাদেরকে ধরাই দিলাম, আপনারা সামনের দিকে চিন্তা করলেও পেয়ে যাবেন। এবার আরশের মালিক রাজকীয় মেহমান, রয়্যাল গেস্ট, ফেরেশতাদের গার্ড অফ অনারের পরে এবার আরশের মালিক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। রয়্যাল গেস্ট, রাজকীয় মেহমান, আপনাকে আমি আল্লাহ সালাম দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে আরো আলোচনা আছে, কিন্তু একদিনে তো সব আলোচনা করা যাবে না। এইবার রফ রফ থেকে আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি অবতরণ করলেন, নামলেন, নেমে আরশের দিকে এগিয়ে গেলেন। আরশের মালিক তো আরশের উপরে উপবিষ্ট নাকি, ওয়াসি'a কুরসিয়্যুহু, আর সেই আরশটার আয়াতন হইল 7 আসমান 7 জমিন, মাশরিক মাগরিব, জল স্থল, পাহাড় পর্বত, মরু পারাবার, গিরিকন্দর, সব কিছু মিলিয়ে আল্লাহর আরশ। নবী আরশের কাছে গেলেন, দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। দেখেন আরশের মালিক বললেন, ওগো বন্ধু আরো কাছে আসুন। হুজুর আরো এগিয়ে গেলেন। আরশের মালিক আবার বললেন, বন্ধু আরো কাছে আসেন। নবী আরো আরশের দিকে এগিয়ে গেলেন। তৃতীয়বার আরশের মালিক বললেন, দানা ফাতাদাল্লা, ফা আছে কিন্তু ওলামায়ে কেরাম বুঝতেছেন। নবী একেবারে গিয়ে আরশের সাথে লেগে দাঁড়ালেন। এইবার আরশের মালিক বললেন, ওগো রাজকীয় মেহমান, বন্ধু আমার, আপনি আমার আরশে মুআল্লা খোদাই সিংহাসনের উপরে উঠুন, আমার আরশের উপরে তাশরীফ রাখুন। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, আকায়ে নামদার, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, মদিনার তাজদার, ইহা এবং পরকালের কর্ণধার, ঠিক কিনা বলেন? তিনি উঠতে চান না। শত হইল স্রষ্টা এবং সৃষ্টি, যত বড় নবী যত কিছু হোক, তিনি তো সৃষ্টি নাকি? হুজুর উঠতে চান না। হুজুর বললেন যে আসছি তো, একেবারে আমি আপনার কাছে আরশের লাগোয়া দাঁড়িয়েছি, কেন ডেকেছেন বলুন, কি নির্দেশ দিবেন বলুন, আমি নির্দেশ মেনে চলার জন্য এসেছি। এইবার আরশের মালিক বললেন, ওগো বন্ধু আমার, আপনি যদি আমার এই খোদাই আরশ আল্লাহর সিংহাসন এটার উপরে না উঠেন, তাহলে আপনার মেরাজ পরিপূর্ণ হবে না। হুজুর বললেন, হোয়াই নট, হোয়াই নট?
লেমাজা, কেন পরিপূর্ণ হবে না? আরশের মালিক বললেন, আমার খোদাইর এলাকা যে দূর, আপনার নবুয়তের এলাকাও দূর। এইটার উপরে না উঠলে আপনার পুরা নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না। মুসার মেরাজ হয়েছে তুর পাহাড়ে, আপনারা জানেন। ঈসা আলাইহিস সালামের মেরাজ সারমন পর্বতে, ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ নমরুদের অগ্নিকুণ্ডে। তাও 40 দিন জ্বালাইছে, 40 দিন একাধারে গম 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 গম, 40 হাত দূরে মানুষ থাকতে হইতো। অগ্নিকুণ্ডের আছে, কেউ কাছে আসতে পারতো না। কাঠের তৈরি লোহার কেরেন, কাঠের কেরেন চরকা, এটা দিয়ে ইব্রাহিমকে ফেলেছে কোমরে রশি লাগিয়ে। নমরুদ বলল, আমার জন্য একটা টাওয়ার তৈরি করো, টাওয়ার। মন্ত্রীরা বলল, খোদা হুজুর টাওয়ারের দরকার কি? আমি টাওয়ারের উপরে উঠে দেখব যে আমি খোদা বিরোধী ওই নাস্তিক ইব্রাহিম সে আগুনে কিভাবে জ্বলে। দেখছেন কারবার? সে টাওয়ারের উপরে উঠলো, উঠে অগ্নিকুণ্ডের দিকে তাকালো। তাকায় দেখে যে ইব্রাহিম যেখানে বসে বসে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতে ওয়ার রূহ এই জিকির করতেছেন, সেখানে বেহেশতের ফুলের বাগান, বেহেশতের ফলের বাগান, সেখানে মৌমাছি মৌ মৌ করে, পাখিরা গুনগুন করে, বেহেশতের বাগান হয়েছে। আর ইব্রাহিম সেখানে বসে বসে আল্লাহর জিকির করে আর গান গায়, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা। নমরুদ টাওয়ারে দাঁড়িয়ে আগুনে ধমক দেয়, এই হারামজাদা জ্বালাস না কেন? ও তো নাস্তিক, খোদা বিরোধী, আর আমার রাষ্ট্র বিরোধী। তোর কাজই তো জ্বালানো, তুই নাস্তিকটারে জ্বালাস না কেন? উপরের নিষেধ। আগুনে কয়, আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে, উপরের নিষেধ। সবার উপরে তো আমি, আবার আমার উপরে কে? সব যুগে কিন্তু শিখুন্ডিরা এইটাই বলেছে যে আমার উপরে আর কোন অথরিটি, কোন কর্তৃপক্ষ নেই। এখন আগুনকে বলে, তাড়াতাড়ি আমি তোকে নির্দেশ দিচ্ছি, এই খোদাদ্রোহী, রাষ্ট্রদ্রোহী আর বেদিন যে খোদা মানে না, মানে তারে খোদা মানে না, তাকে এক্ষুনি জ্বালাই দে। আগুন দ্বিতীয়বারও বলল, উপর আল্লাহর মানা। নমরুদ বলল, কে আবার তোর উপর আল্লাহ? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রব, তিনি আমার উপর আল্লাহ। আমাকে তো তুমি বানাও নাই, সুতরাং আমি তোমার কথা মানতে যাব কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার কথা মানি। যখন ইব্রাহিমকে ফেলে দিয়েছ, তিনি আমার উপরে নোটিফাই করেছেন, নোটিশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা। সুতরাং আমার জ্বালাবার শক্তি যতই থাকুক, উপর আল্লাহর নিষেধ। এই জন্য ইব্রাহিমের একটা পশম জ্বালাবার ক্ষমতাও আমার নাই। নমরুদ টাওয়ার থেকে দ্বিতীয়বার ধমক দিল, আগুন তোকে শেষবারের মতো সাবধান করছি, এই খোদাদ্রোহী নাস্তিক ইব্রাহিম, তাকে যদি এই মুহূর্তে তুই জ্বালায় না দেস, তাহলে দুনিয়ার 7 সাগরের পানি এনে ঢেলে জন্মের মতো তোকে নিভিয়ে দেব। আগুন বলে, 13 সাগরের পানি ঢাললেও আমাকে নিবানো যাবে না যদি তিনি না নিবান। আল্লাহু আকবার। দেখেন ইমানদারের ইমান, আল্লাহর উপর বিশ্বাস কত দৃঢ়। নমরুদ এবার বলে, আগুন তোর এত তাপ, টেম্পারেচার কোথায় গেল, উত্তাপ কোথায় গেল? গম গম করে আগুন বলে, হারামজাদা তুই একটু আয়। আসে না নাই তোরে দেখাইয়া দেয় জন্মের মতো। আল্লাহু আকবার। ইব্রাহিম বের হয়ে আসছে, এখন রাস্তা দিয়ে আনে আর সুবহুন কুদ্দুসুন জিকির করে। নমরুদ বলে, ওরে ধরে আন, ধরে আন, নিশ্চয়ই জাদু জানে। দেখছেন কারবার? ধরে আন। এখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, কিরে নাস্তিক, খোদাদ্রোহী, এই জ্বলন্ত আগুনে, যে আগুন 40 দিন পর্যন্ত উত্তপ্ত করা হয়েছিল, তাফসীর দেখুন, তুই জ্বললি না, তোর পশমও জ্বললো না, তোরে কে বাঁচাইলো এই আগুন থেকে? আমার উপর আল্লাহ। আগুনও কেছে উপর আল্লাহ, ইব্রাহিমও কয় আমার উপর আল্লাহ। উপর আল্লাহর কারণে তুই এত বিদ্রোহী, এত রাষ্ট্রদ্রোহী। ওয়েট ওয়েট ওয়েট, একটু থাম, আমি আগে, তুই একটু থাম, তোর উপর আল্লাহরে আগে শেষ করে আসি। ক্যাবিনেট মিটিং ডাকলো, মন্ত্রীদেরকে বলল যে আমার জন্য তোমরা 4টা বড় বড় বৃহৎ ঈগল পাখি ধরে নিয়ে আসো, শিকারি ঈগল।
এখন ঈগল পাখি 4টা আনা হলো, এত বৃহৎ পাখি কিন্তু এই যুগে নাই। তার সিংহাসন, এটা ঈগল পাখির পায়ে রশি দিয়ে বাঁধা হলো। বাঁধার পরে এইবার সিংহাসন চেয়ার, এটাকে ঈগল পাখি উড়ে উড়ে উপরের দিকে যাচ্ছে। আর নমরুদ এক আটি ফলা তীর এটা এখানে পকেটে নিল, আর একটা তীর ধনুকের ভিতরে ঢুকিয়ে এমন ভাবে টেনে ধরেছে টাইট দিয়ে, ইব্রাহিমের খোদারে দেখা গেলেই কিন্তু শেষ, একেবারে পিঠে পিঠ এফোড় আফোড় করে ফেলবে। উপরের দিকে যায়, পোষা ঈগল উপরের দিকে যায়, দূর আরো বহু দূর। এখন আর জমিন থেকে দেখা যায় না, এত উপরে গেছে। আর এইভাবে সে এমবুশ মেরে তৈরি হয়ে আসে। মালায়েকাতুল মুকাররাবিন, আরশের নিকটতম ফেরেশতা, তারা আল্লাহকে বলে, ইয়া রব, এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা শুরু হয়েছে। ইব্রাহিমের রবে কয় কি? ঢাকাইয়া লোকেরা বলে, আহে 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 আহে, আসতেছে আসতেছে, আজকে তোমাকে তীর মেরে হত্যা করবে ইব্রাহিমের দুশমন নমরুদ। আসতে দাও আসতে দাও, বড় আশা করে আসে। আমি তো আলেমের আশা এইটাও মানি, জালেমের দাও ফেলে দেই না। আল্লাহ আল্লাহ, কত বড় মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান, রাহিম রহমান তিনি। এইবার সে তীর মারবে, ফায়ার করবে। আল্লাহ জিবরাইলকে বললেন, এযহাব ইয়া জিবরাইল, তাড়াতাড়ি যা, গিয়ে ও যখন তীরটা উপরের দিকে মারবে, তুমি তীরটাকে ধরে এক বিগত তীরের ফলা থেকে মাঝখান পর্যন্ত টাটকা রক্ত মেখে দাও। টাটকা তীরের মাথায় আর কি, এক বিগত। জিবরাইল কয়, ইয়া আল্লাহ ইয়া রব, রক্ত মেখে দিয়ে কি হবে? রবে কয়, বেচারা বড় আশা করে আসছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা। তীর ফিরে তার চেয়ারের উপরে পড়লো, একবারে অর্ধেক টাটকা রক্ত এখনো লেগে আছে, ভেজা। খুশি হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। শুধু সাকসেসফুল নয়, 100% কার্যকর। খুশিতে বাগবাগ হয়ে সিংহাসন এইবার জায়গা মতো আসছে। নাস্তিকের বলা, নাস্তিক চিনছেন? ইব্রাহিমকে বলা, সবাই মিলে দৌড়ে টরে বেচারারে আনলো। আনার পরে কয়, তোর উপর আল্লাহরে শেষ করে আসছি। নোয়াখালী দেখছো নি হান্দাইছে কদ্দুর, দেখ কদ্দুর ঢুকছে, এই যে তোর খোদার রক্ত লেগে আসে। ইব্রাহিম কে রব্বুল আলামিন, জালিমের সাথে এমনি আমি পেরে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা, তুমি ডকুমেন্ট দিয়ে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমানরা যখন বেঈমানি করতে চায়, ফেরাউন নমরুদ সাদ্দাত আবু জাহেল, তারা যখন আল্লাহ বিরোধিতা করতে করতে উপরের দিকে উঠছে, যেই নমরুদ যে উঠতে চেয়েছে আমি আল্লাহ উঠাইছি, যেই ফেরাউন যে উঠতে চেয়েছে আমি উঠাইছি। আর কাউকে যদি আপনি জোরে আসার দিতে চান, তাহলে আজকে অল্প উঠাইয়া মারবেন নাকি? বেশি উঠাইলে বুঝতে হবে আসাদটাও ওইভাবে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ দোহাই, কোরআনের ফাদাম্মারনাহা তাদমীরা, এই শব্দটা কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, সাড়ে সাংঘাতিক। যুগে 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 কত জনপদ এইভাবে আমি আল্লাহ নিশ্চিহ্ন করেছি। তারা বানাইলো সূরা আলাম তারার সাথে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল হাতি। ওরাই আল্লাহকে লাগাইছে আল্লাহু খুরকুমুন তাবিল। মুহাম্মদের খোদা যখন হাতির কথা কইছে, আমরা এখানে দিয়ে আরেক লাইন লাগাই দিলাম। আই রিপিট, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহু খুরকুমুন তাবিল। হাতির লম্বা শুরু আছে, বিল ফিলের সাথে খুরকুমুন তাবিল, এটা মিলে গেছে। মিলে যখন গেছে, এটা কোরআন হইছে। হুজুর কয়, না না, আমার মালিকের বানানো কোরআন আর এইটা রাজার আলো আল, যুগের আলো আল, দুইটা কি কোনদিন এখন সম্ভব? আরবের বড় বড় যারা বিচারক, সেই যুগের আরবি ভাষার বিশারদ, বড় বড় পণ্ডিত, জাতীয় অধ্যাপক, তাদেরকে আনলো। আনার পরে তারা
যে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি মুহাম্মদ তার খোদার পক্ষ থেকে চ্যালেঞ্জ করেছে কোরআনের সূরার মতো একটা আয়াতের মতো আয়াত বানাইতে। হে কবিরা, যা বিচারকেরা, হাদিয়া যা লাগে আপনাদেরকে আমরা দেব, কিন্তু এই বিআসাবিল ফিল আল্লাহু খুরতুমুন তাবিল এই লাইনটাও কোরআনে এসেছে, এই রায়টা আপনি দিবেন। কবিরা আবার বলল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সব কবি একসাথে বলল, লাইসা হাযা মিন কালামিল বাশার, কোন মানুষের পক্ষে এই ধরনের কালাম বানানো সম্ভব নয়। তারা আনলো কোরআনের সাথে কোরআন মিলিয়ে বানাবার জন্য। এখন তাদের আনা কবিরাই তাদের বিরুদ্ধে জাজমেন্ট ঘোষণা করলো, রায় দিল। দ্বিতীয় পর্যায়ে আরেকবার তারা বানাইলো সামায়ে যাতিল বুরুজ, এটার সাথে যারা লাগাইছে অন্নেসায়ে যাতিল ফুরুজ। সবাই বলেন নাউজুবিল্লাহ। তরজমা, অ্যাটেনশন প্লিজ, তরজমা। ও সামায়ে যাতিল বুরুজ, আমি আল্লাহ ওই আসমানের কসম করে বলছি যে আসমানে কক্ষপথ আছে। বুরুজের সাথে ওরা লাগিয়েছে অন্নেসায়ে যাতিল ফুরুজ, মেয়ে লোকের লজ্জাস্থান আছে। দেখছেন কারবার, বুরুজের সাথে ফুরুজ লজ্জাস্থান, নারী লোকের যৌনাঙ্গ আছে। সবাই পড়ে নাউজুবিল্লাহ। কইবার কবি করে আনো, এইবার মুহাম্মদের শান নাই, বুরুজের সাথে ফুরুজ মিলে গেছে, এইটাও তো কোরআন। আর কইছে কোরআনের মধ্যে একটা আয়াত বানাইছি, পুরো আয়াত বানাইছি বুরুজ এবং ফুরুজ। আবার বিচারকেরা আসলো, আগের দিন যাদেরকে এনেছে তাদের একজনও আনে নাই, সব নিউ কামার, নতুন। কারণ আগে যারা আসছে তাদের দিমাগের মধ্যে মুহাম্মদের জাদু আসর করেছে, যার জন্য মুহাম্মদের পক্ষে রায় দিছে। এইবার নতুন কবি, সেই যুগের বড় বড় বিশারদ আরবি ভাষা, সমুদ্র মহাসমুদ্র, তাদেরকে এনে সেই আরবের কুরাইশ নেতারা পাঠ করে শোনালো যে অ্যাটেনশন প্লিজ, বিচারক মহোদয়গণ আপনারা লক্ষ্য করুন, ওয়াসসামায়ে যাতিল বুরুজ ওয়ান্নিসায়ে যাতিল ফুরুজ। কবিদের একটা চোখ এত বড়, কিরে বুরুজের সাথে কিরে কবিরা এবার কয় সামায়ে যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ নারে যাতিল উকুদ। এই ধরনের বাক্য কোন মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। আর বুরুজের সাথে ফুরুজ যারা মিলাইছে, হাউলাই আসকাল কাউম, এরা হইল আরবের ইতর দিগ্রেট। সাকি হইল ইতর, আর আসকায় ইসমে তাবজিল। সাকি হইল শুধু ইতর, আর আসকা হইল ইতর কুল শিরোমণি, ইতর কুল শিরোমণি। এরা হইল আরবের সবচেয়ে বড় ইতর। কয়েকবার বানাইছে সেই নজরুলের কাব্য সংসার ব্যথার দান যারা পড়েছেন, নজরুল লিখেছেন দ্বিতীয় মহাযুদ্ধ থেকে ফিরে এসে ঝিলাম নদীর পাড়ে নজরুল একটা পুরানো কামান, সেটা হেলাম দিয়ে কবিতা লিখতেছেন। নদীর পাড়ে বালিয়াড়িতে চড়ায় একটা পাগল একেবারে উলঙ্গ দিগম্বর, কিছু নাই গায়ে। পাগলটা কদ্দুর আসে আবার নাচে, আবার একটু গায়, কদ্দুর আসে আবার নাচে, আবার একটু গায়। তার গলায় শঙ্খের মালা, শামুকের মালা, এইভাবে যখন নাচে মালা ঝন ঝন টন টন এগুলা করে পাগলা খুশি হয়। নজরুল কলম থামিয়ে পাগলার দিকে তাকিয়ে বলে, পাগলা তুমি কি কবি নাকি শিল্পী? পাগলা আলেক লাগ দিয়ে কা আমি দোনোডা, কবিও শিল্পীও। নজরুল মুস্কি হেসে বলে, তুমি কবি এবং শিল্পী, গাও তো দেখি। ল্যাংচা পাগলা গাইলো, এপার থেকে মারলাম ছুরি, লাগলো কলা গাছে, হাঁটু বেয়ে রক্ত পড়ে, সব গেল রে বাবা। এই যুগের কবিতা কিন্তু এরকম, এই যুগের কবিতা। এগুলো কি গদ্য না পদ্য, মুজাক্কার না মুয়ান্নাস? কবিতা বলে বাইর করা কঠিন, ঠিক কিনা বলেন? আসলে নজরুলের একটা কবিতা, রবীন্দ্রনাথের একটা
কবিতা ফররুখের একটা কবিতা যখন আপনি পড়বেন আপনার প্রশংসাটা নিয়ে যাবে, আপনার রক্তে আগুন ধরে যাবে, ঠিক কিনা বলেন? সেগুলো আসলে কবিতা। আর এখন আধুনিক কবিতা, ছন্দের সাথে ছন্দের মিলের দরকার নাই। নজরুল বলে তোমার কবিতা তো ছন্দ মিলল না, পাগলা ছন্দ না মিলে মিলুক, তোর হাঁটু গড়িয়ে তো রক্ত ঝরাইছি, হাঁটু গড়িয়ে রক্ত পড়ে চোখ গেল রে বাবা। আরবের মুশরিক ঠিক ও সামায়ে যাতিল বুরুজ ও নিসায়ে যাতিল ফুরুজ কাণ্ড কিন্তু এক। বোধহয় অধৈর্য হচ্ছেন, আমি কিন্তু শেষ করে দিচ্ছি। সাম অফ মিনিট এই একটু এগিয়ে আসুন। কয়েকবার ভুল ধরে কোরআনের মধ্যে কোরআন বানাতে গিয়ে যখন তাদের কবি যারা জজ যারা তারা সবাই কিন্তু মুশরিক নাকি মুমিন? একজনও মুমিন না। তাহলে আবু জাহেল, আবু লাহাব, মাওলিক তাদের সর্বত্রিয় একদলীয়। আর এত টাকা সোনার মোহর দিনার দিরহাম তাদেরকে হাদিয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? তে হাদিয়া নিয়ে রায় দিয়েছে কার পক্ষে? কোরআনের পক্ষে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। এইবার আবু জেহেল পরিষদের দারুন দোয়া মিটিং